ব্যস্তর কি ভাইতে আনো ইয়া তো আর একটা ব্যস্ত বেশি বেলার বলি হর এখন কদুনে ব্যস্ত বেসেন দেন নি আচ্ছা বেসেন না বেসে কি টিকিট দিতে তো আর কে দেন না ব্যস্ত টিকিট দিতে বলে হা হারে বুঝাইতাম ভাই হুজুর গান গাই গাইম না গাইম না এক কানাই কয়ার এক কানারে হানা চিনিও না হানা হানা চিনিও না হানা মানে কি চোখে হম দেখা দে না বেশ দেখা দে তুই হম দেখা দে না ন দেখা দে হম দেখা দিতে রাজ জমা হো দেখি হানাই মানে আব্বারে হানাই হদে এক কানাই কয়ার এক কানারে চলো এবারে বব পারে এক কানাই কই আরেক কানারে চলো এবারে বব পারে নিজে কানা পছিনে না নিজে কানা পছিনে না পরকে ডাকে বারংবার এইসব দেখি কানার হাট বাজার ঠিক কিনা বেদ বিধির পর শাস্ত্র কানা বেদ বিধির পর শাস্ত্র কানা আরেক কানা মন আমার এইসব দেখি কানার হাট বাজার ঠিক কিনা হ না লাগান বইর হতে এক কানায় আরেক কানার হতে হ্যাঁ তোর ব্যস্ত নিয়ম হতে তুই আরো হলে ব্যস্ত নতে ব্যস্ত তুই 14 গোষ্ঠী দায়িত্বের মনে চিন্তা কর আল্লাহ আর বুঝিবে তৌফিক দোক আগে কি রা বলি বুঝে আগে কি দর করে আগে কি ইমানের পরে আমল আমার ইমান নাই আমল আসমান পর্যন্ত হইল হনলাভ আর ইমান লইয়ের আমল যদি অল্প হয় আমল লাগিব হ না কি লাগিব দে এতাল্লাই ইমান আগে এই ইবা হরদার দে নৈট্য বাজ এনে মন্দির হারাপ কেতন একটা কলম আছে না কলম কলম আছে না কেতন কলম আছে না হ্যাঁ এরকম মানুষ কলম ছাড়া কেন আগে লিখো ভাই সালাত এনে হলম ছাড়া শুধু কারণ আছে আর হুজুর তারা তো চলে না আর ঘুরে থাকতে বড় বড় হুজুর তারা যাতে ওয়াজ করে আসে মিশা বুঝুর নয় মিশা বুঝুর যাওয়া এটার আর ওয়াজ করতে গেলি আর হাতা হলম লই এর ঘরে তুল যাইতাম ওই হুজুর কি হরি নোট করি গেলাই ঠিক নিয়ে ইয়াই আছে না এখন হতে তোর হাতা হলম কিনতাম এখন প্লাস্টিকের মোবাইল আছে তো না ঘটার করে মারি দিই আমরা নোটার হামুদের তাহলে আবাজ এখন হতাহত কুমুশি আর খবরের আল্লাহ কবুল করুক আরো ধরো হম রিব তাহলে ইমান হ নম্বর হ্যাঁ ইমান তাইলি এবাদতর দাম আচ্ছা তলি জাতুন ইমান আছে এবার কি হয় দে হ্যাঁ ডর করে হ না জাতুন ইমান আছে এবার কি হয় দে তো ইমানদারের সঙ্গে হমবুদে না বেশবুদে হ্যাঁ এই ইমানদারের সঙ্গে হমবুদে খেয়া হালি যাবেন না তোমার আর দোকাবাজি করবে তোরা শুননি হল ওয়াজ করে যে মানুষ কত নই ন দেয়নি আর আর হুজুর আলে লাখে লাখা মানুষের তার কি দেওয়া বাজে হয় না হয় না এবে কি শরীফ হ্যাঁ কোরআন শরীফ ওনারা বেগুনের করে আছে না এটা কোরআন শরীফ সূরা বাকারা আছে না সূরা বাকারা 26 নম্বর আয়াত তো কেন পড়ি যাবে বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের 26 নম্বর আয়াত সূরা বাকারার 26 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন নর করে সুবহানাল্লাহ
আরো জোর হন না। আল্লাহ কত বন্ধু হল্লে ভাই হল্লে ও দুনিয়ার মানুষ হল মনের রায় বেয়াদের আনোয়ারার মানুষ হল বরুমসরার মানুষ হল আয় আল্লাহ কোরআন শরীফ ফাটাই কোরআন শরীফ আয় খোদার কিতাব এই কোরআন শরীফ ব্যাগ গুণল্লার রহমত নয় এই কোরআন শরীফ ব্যাগ গুণল্লার বরকত নয় এই কোরআন শরীফ ব্যাগ গুণল্লার হেদায়তের ফতে নয় এই কোরআন শরীফ ব্যাগ গুণল্লার উপহারত হইতে নয় এই কোরআন শরীফ ভরি ভরি বেশিরভাগ মানুষ জাহান্নামে যাইব কোরআন ভরি ভরি বেশিরভাগ মানুষ জাহান্নামে যাইব আড়া বছর টিউনি আইলাম দে কোরআন ভরি মানুষ ব্যস্ত আর তুমি কদে বেশিরভাগ জাহান্নামে যাইব আয় কদিনে কোরআনে হদে ইউদিল্লু বিহি কাসীরা ويهدي به كثيرا وما يضل به الا الفاسقين এই কোরআন হদে আয় কোরআনের আল্লাহ ফাটাই দে হেদায়েতের আলো আয় কোরআন আল্লাহ ফাটাই দে ইমানদার আল্লাহ আয় কোরআন আল্লাহ ফাটাই দে মুমিন আল্লাহ আয় কোরআন আল্লাহ ফাটাই দে আল্লাহ ওয়ালা আল্লাহ আয় কোরআন আল্লাহ ফাটাই দে ইবাদুল্লাহ সালিহিন আল্লাহ আয় কোরআনের আল্লাহ ফাটাই দে সুন্নি আল্লাহ এই কোরআন ভরি ভরি বেশিরভাগ জাহান্নামে যাবে অল্প মানুষ জান্নাতে যাবে কে হয়তো কোরআন পরিবুদ্ধ আসা বেশিরভাগ মানুষও কোরআন বুঝতো না বেশিরভাগ মানুষও কোরআন বুঝিব না বেশিরভাগ মানুষও কোরআন উল্ডন বুঝিব দেয় হান্নান বুঝিব দেয় কোরআন বুঝিব দে অল্প মানুষ কি মানুষ আর যারা কোরআন বুঝিব ইতারের মানুষ শত্রু দৌড়াইব ইয়া কোরআন শিক্ষিবে যদি বিয়াক গুণ তো থাকতো আজ ইয়া সমাজে এই পরিস্থিতি হইতো না আরো জোর হ না আরো জোর হ না উদয়ন কে কইতাম কোরআন হদে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাইব অল্প মানুষ আবার আহার রসুল কি হস আর নবে আহার উম্মত হলার ভিতরে ৭৩ দল হইব হদল হ্যাঁ হদল জাহান্নামে যাবে তো হদল জান্নাতে যাবে তো হদল তাহলে নবীও হদ আর উম্মতের ভিতরে বেশিরভাগ খড়ে যাবে দেয় আর অল্প মানুষ খড়ে যাবে দেয় ভাই অল্লে বন্ধ করলে আইন তো হলে নবীর কথা শুনিলাম আল্লাহ কোরআন থই নবী হাদিস থই ইয়ান বাস্তবতায় প্রমাণ করে দিয়ে দে কারবালার জমিনত ইমামে হোসাইনে বাস্তবতায় প্র্যাকটিক্যাল প্রমাণ ক্যাঙ্গরিদের ইমাম হুসাইনের সব ইমাম হুসাইন কারবালার জমিনত শেষ ভাষণ দিবেল্লাই আখরি ভাষণ দিবেল্লাই ইমামে হুসাইনে যেতে কারবালার ময়দানত থিয়েই ইমামে হুসাইনের ওয়ারে পিছে থিয়েই দে মাত্র ৮২ জন মানুষ এনে ৭২ জন মরদ ফোয়া ১০ জন আছিল মাইয়া ফোয়া এবং শিশু আর ২২,০০০ আছিল এজিদ বাহিনী দাড়িওয়ালা টুপিওয়ালা আব্বা জুব্বা ফরনাওয়ালা আবেদ সাহ মৌলভী সাহ মুফতি সাহ মুহাদ্দিস সাহ হুজুর ২২,০০০ আছিল নেনো আছিল আর জোর হ না হাজার আছিল ধর করে হাজার ২২,০০০-এর ভিতরে কিতা বললে হেদে ৭,০০০ আছিল আবেদ সাহ হাজার কি আছিল দি আর এডো বহুত আবে সেই মিললে আছে না নাই ৭,০০০ আছিল আবেদ সাহ ৪,০০০ আছিল দি মুফতি সাহ ৩,০০০ আছিল দি মুফাসসির সাহ এখন বুঝিছো কতক গুণ মৌলভী সাহেব এডের ভিতর আছিল ২২,০০০-এর ভিতরে ৭,০০০ হাফেজ ৪,০০০ হল দি মুফতি সাহেব সাথে ছেড়ে ১১,০০০ ৩,০০০ আছিল দি অনার মুফাসসির ১১ দে ১৪,০০০ মানুষ আছিল দি শিক্ষিত মৌলভী আছিল এডা আর গুণ আছিল দি ভাল সাহেব ফরালা কম দেরি ২২,০০০ মানুষ লাইন ধরে তিয়াইয়ে দে কলমা ফরণ্যা নামাজ ফরণ্যা রোজা রাখন্যা হজ করন্যা যাকাত দন্যা মাথার টেক্কা লাগায় মুখত দাড়ি রাখি মুসলমান দাবি করি নবীর কলমা পড়ি নবীর দহিত্র নবীর নাতির জবাই করি দিবেলাই তিয়াইয়ে দে হিন্দু বুদ্ধ খ্রিস্টান হলে নয় মুনাফিক মুসলমান ঠিক না বেঠি খেয়াল করছো কি মুসলমান
খোয়াজা খোয়াজা এও আর দেশের নিজে আছে না নাই? আছে তো না, বেশ আছে দে। ফরাল্লো কি আরো জোর হ না, এন ফরাল্লো হলো জোর বেশ, ফরাল্লো জোর অনেন চাইও না। রাস্তা দি মাঝে মাঝে সদিন হাজুর গাছ তাজুর গাছ চাই না নথা, হাজুর গাছের ডো দি যদি একখান লতা একখান উড়ি যে গই নমরে তো লতা সদিন না নিয়ে ইনোর কি লতা হয় যে আর কে হয় যে জাফানি লতা, ওয়াবি লতা, তোমার আর আছে না কি লতা? হ্যাঁ হাড়ি গেল ওই সিঁড়ি গেল, হাড়ি গেল পাতা ডলি লাগাই যদি বেরি লতা কদি না খালি এমনি মাহফিল করে দি তারা তো কইয়ে দেয় পরশু দিন এমনি মাহফিল করি তারা ওয়াবি লতা হয় বলে তারা। হ্যাঁ কি লতা? এই ওয়াবি লতা। এই ওয়াবি লতা যদি হনা হাজুর গাছের ডো দি জ্বালায় এনে বাই 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 যদি উঠে এক বছর যদি পরিষ্কার না করো, এটা কি আর হাজুর গাছি বেতন কি আর হাড়া ফুরিব না আগামী বছর? খেয়া ফরাল্লা ঘ্যাঙ্গুরি ফেলাই দিয়ে, ফরাল্লা ঘ্যাঙ্গুরি ফেলাই দেয়। এতাল্লাই ফরাল জমিনত ফরাল্লো বাড়ে গিয়ে দেয়, অলি আল্লাহর মাজারা থামলা চলত দেয়। অথচ আল্লাহর কোরআন হই তো জমিনিয়ানোর মালিক আল্লাহর অলিয়ল, জমিনের মালিক হন হন আদিন কোরআন হদ 17 নম্বর ভাড়া 17 নম্বর ভাড়া সূরা আম্বিয়া 105 নম্বর আয়াত নম্বর এখনো বানাই হইনি। সূরা আম্বিয়া 17 নম্বর ভাড়া সূরা আম্বিয়া 105 নম্বর আয়াতের ভিতরে আর আল্লাহ কি হত সুন্দর করে ওয়ালাকাদ কাতাবনা ফিস যাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ হতে বাইল্লে বন্ধ করলে যেই জমিন আয় আল্লাহ মালিক হই, জমিন ইয়ানোর মালিক আয় আল্লাহ অলিয়লর ইবাদিয়াস সালিহুন, অলিয়লর বানাই দি। আল্লাহর অলিয়ল, আল্লাহর নবীল, আল্লাহর পয়গম্বর, আল্লাহর মকবুল বন্ধ হলেন জমিনের মালিক। আজিয়া এই জমিন তাইয়ের আল্লাহর মকবুল বন্ধ হলর মাজারত যারা হামলা করে এখন ফরাল্লো বাদাম মোজার আর কি কি আরো জোর হ না। বালা বলি জায়গা দিলাম ফাটিতে, ঠেলতে ঠেলতে নিল মোরে মাড়িতে। না হ না আরো জোর হ না। আর বাংলাদেশের বিএনপি যারা বিএনপি করে তো বন্যা নিয়ে না মাথার দেয় জোনা জিয়া মাজারত হামলা করে জিয়র রহমানের মাধ্যমে শেখ মুজিবুর হাসান মাপসাইয়ের দেশের নিজে নাগরিক তো লইলি পরে গিয়ে কই ফানলা তোরা ইয়া জিয়র রহমান বিএনপি হদাবাজি তোরারে বালা বলি জায়গা দিয়ে একখানা করে দেশের রাইলাম ইয়া উল্টো হারে ভিডিও দে না না বালা বলি জায়গা দিলাম ফাড়িতে, ঠেলতে ঠেলতে নিল মোরে মাড়িতে। আর ভাই বলে বাড়ির জায়গা দিলাম তো তেজে আর টেলিমেডি ছেলে দিবি আমি তবুও বুঝি ঠিক না বেটি কোন আইন চলে না চলেন ওটা লালদির ভারত জয়েরে এনে লাইভ একখান দিল বলে সার আরে বারাইতে হই হারা হদুন এন তো বারাইতে হরালো মানুষ বেশ দিন হারা বউ তাকে জানি আরে জোর কও না জাহান্নামী হলো জোর বেশ, কারণ নতুন মুখত বেড়া নাই কি নাই কিনে দি আরো জোর না কিনে দি অনুত্তরা লারার বাজারা হোক গোসন এনে ছ না কথা দিন হলো মিলেছে নিছ কইতাম চাইলাম রে আজি বড় দুঃখ লাগে আর মুসলমান পৃথিবীর জমিনত
মুসলমান ও শান্তির ধর্ম। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শৃঙ্খলা, ইসলাম মানে ভদ্রতা, ইসলাম মানে সুশিক্ষা, ইসলাম মানে নরমতা, ইসলাম মানে ভদ্রতা, ইসলাম মানে নম্রতা, ইসলাম মানে আদর্শ, ইসলাম মানে সুন্দর, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শৃঙ্খলা। এন্ডিলে ইসলাম ওরে বিশ্বের মানচিত্র জঙ্গি হিসেবে পরিচয় করা দিয়ে দাহারা ইহুদি নসরত দালালো। বিধর্মীয় লক্ষণ পর্যন্ত দিল্লি হাসিয়ত নাই। হন বনাইয়া মন্দিরে যা হনদিন ওন লাগা দিয়ে না। তুই মুসলমান মাথার টুপি লাগাইয়ে রে দাড়ি লাগি দেড়াল লম্বা দাড়ি রাখি তুই কেন মসজিদ জুতা মারো ওন লাগাই তোর মিশা কথা কই না ও মাথা না মসজিদ নিজে ওন জ্বালা দিয়ে দে কেন দুইয়ে না হন দিয়ে দে মসজিদ জুতা মারা মানে হন গুজি দে আরো জোর হ না। মসজিদ তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনের নলেহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুলি বেলাতে সাথে এই যে বর্গ হনে আরো জোর হ না হনে এই যে নুরো ফাকলারা খবর তো তুলিয়ে ফুরি ফেলাই দে হনে। আচ্ছা তুই তোর ফুরগুসকে হয়তো বন্ধ দেয় তুই তুই বন্ধ দেয় তুলি ফুরগুস তুই তোর ঘর গান কিনলে লুট করে গেলালি কিরকম মিশা তো মাননি না করে বাংলাদেশের নিজে আর কদিন বন্যা করি কেন সুন্দর। আমরা ইসরায়েলি পণ্য বাংলাদেশে রাখবো না, আমরা সবাই ফিলিস্তিনের পক্ষে, আমরা ফিলিস্তিন হব, আমরা ফিলিস্তিনের মুসলমান হব। এই লোক ওই মাথাত ফিলিস্তিনের পতাকা লাগায়, শত শত বাটার শোরুম, শত শত শোরুম, শত শত ইসরায়েলি পণ্য শোরুম লুটফাট করে হাইবেলাই গেছে। এর থেকে না যাইছি ইসরায়েলের জিনিস কিনে হন না যাইস তো লুটফাট করে হন যাই ভুল করি ভাল্লা ননে 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 আর ননে হয়তো বাংলাদেশের শেখ হাসিনা সোর তো তুই হুন্দি ভালো হয়ে যায় শেখ হাসিনের দুমরা ইউজে বালা বুঝছি শেখ হাসিনা শরীরে ছাড়া আছিল, শেখ হাসিনা হরাব আছিল, শেখ হাসিনা সোড্ডা হাইত আছিল, এত লাই তুমি বেশি খুশি দেখি তো শেখ হাসিনার ঘর জিনিস কিনলে চুরি করলি ইন খারে তোরা তুই সালাম তোরা কি নামাজ দে হত নির্লজ্জ মুসলমান বিয়া দেবী নদীর বঙ্গভবন তো শেখ হাসিনার ফরন শাড়ি চুরি করি ব্লাউজ চুরি করে তোরা নেড় দাহাই চ্যাঙ্গরি করি ইনতো চুরি করি তোরা তোরা মানুষ রাঁধি রেখে দে প্লেট তোর হারি লোক সামালিন না ভালো গোর আবার হদ হচ্ছে সোর তুই হুন্দি ভালো হয়েছে গোসর ভাল্লা আমি যতক্ষণ নিয়ে চিসোর শেখ হাসিনা লিমেজ বেগুন ইন্ডিয়া দি ফেলে তো ইয়া হঠাৎ ইন্ডিয়া এই যে তুই লিমেজের শেয়ার হনো দে ইয়া হনা হাত দেয় এ নিচে হাত দেয় না সালাতুনিয়া হারা হত দেখি হতা হারে কি উঠে বেড়ে মুসৌদত গেলি এক জোড়া কুড়ি টিয়া দিয়ে জুতা কিনি লুকিয়ে দে ইয়ে ম্যাং করে বাস করে গলায় ফেলা পরস ঠিক নেই কিরোড়ে জুতা হঠাৎ দে হয়তো মসজিদ গলায় ফেলাই বাহারা রাখছো না 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 সরো নিবি তুই এক জোড়া স্যান্ডেল লোক সামালিন না পার মিশা কন্যা দা হ না এই তারা হতন বাদে তো পুরুষ দিব না দিব এই ডর করে না দিব না আর না দিব ভাল্লা একটা বিরিয়ানি টোয়া লাগবো নাই তা তোর উগ্র বিরিয়ানি টোয়ালা দিব তো তুই বেশ লোক সামাল নেওয়ার উগ্গল এঙ্গর হরত তল গলাই আর উগ্গলে ফেলত দে ইবে চুরি নেওয়ার কিরে বা ইবে চুরি নেওয়ার তুই গরম গরম পেঁয়াজও বানাত দে দোয়ানে দি গলি বাড়া গজে গলায় ফেলা ইবে চুরি নেওয়ার তো তুই হারো চোর হত দে আয় তুই দে তলে তলে বেগছো তলে তলে বেগুন কি মাথার দে আরে হারো কইতাম সোরায় সোরায় ওলা মেলা
সরে সরে হলা মেলা, সরে সরে নমাথের দে সরে সরে ওলা মেলা, আদায় হায় রসগোল্লা হারেও যাই বলে হতাই ইন হতে গেলে নুরু বাংলা হারাপ আল্লাহ আর বুঝবে তৌফিক দোক আরো জোর হ না। তাহলে কিন্তু মুদির দোয়ানত গেলে মাফে হম দি ফেলার, উঠে দোয়ানত গেলে উঠি পেঁচাল মিশাই দের, উঠে তুনিয়ান কিনতে গেলে 2 নম্বরই করি দের, দুধ কিনতে গেলে ফানি মিয়ে দের, মধু কিনতে গেলে মিশ্রি মিয়ে দের, তাহলে কিনতে গেলে একটা ফার্ম মিশাই দের, ওনার আটা কিনতে গেলে একটা যাইয়ের ওনার কিনাম কইলে পান মৌজে আটা মিয়ে দের, একটা কিনাম কইলে পান ওনার কি ওই মরিচ কিনতে গেলে একটা ইডর করে ঢুকাই দের, তুই নগর তখন 2 নম্বরই পুরা দেশে চলাবো গিয়ে 2 নম্বর সিটিং হলে বাটপা সিটিং ভরে গিয়ে যাস, উঠে খারাপ উঠে খারাপ উঠে বালা উঠে খারাপ, এদিন বালা মাইশ দিতে হয়। আজি এতক্ষণ ব্যাংকর লুটফাট করি, এতক্ষণ ইসলামী ব্যাংকর ফকল চোরি গিয়ে দি উগ্র খেয়ার মাথা ব্যথা আছে না? হ্যাঁ হনাই তো চোরি কি ইমাম সাহেব হাইতে না সালাতুনিয়া টেনশন নগর ভাই মনের দুঃখর হতা হদ্দি আজকে মনের দুঃখ এসে দেয় হয়ে ফেলে দেরি কে করতাম হারও হইতাম দুঃখর হতা, হারও হইম দুঃখর হতা মাথা গুজবের তাই মাঝে মাঝে হুজুর আবার খোদার কসম হইতে মাঝে মাঝে নিশি রাতি দরজা রোগ বাঁধিয়ে রে বহু ন জানে ফান হাঁদি নীরবে হাঁদি দেরি গুজুর হদা এ জুগুতকে ফাটালি আর যে যুগত অক্ষত হইন্য পারে সত্য হতা হইতে গেলে হদিতে গেলদের, সত্য হতা হইলেও কব দিত অমুক দালাল ইতে অমুক গড়ে ইতে এন বিরোধী তেন বিরোধী অহতাই যুগত কিনে ফাটালি আমার গঙ্গরিয়ার রসুল পাকর সায়না মানত ওয়াজ করিবে তোমারও হব দে মাজার ফুজারি বন্ধ ঠেকা লাগাই তুই গঙ্গরিয়ার হক সারা দেশের ন্যায় নীতিলে হত হবে তোমারও হব দে তুই আওয়ামী লীগের দালাল নহর নহর না নহর হনা আর আওয়ামী লীগের দালাল নহর গাল সিঁড়ি ফেলে সুন্নি আওয়ামী লীগের দালাল হবি, সুন্নি হল আওয়ামী লীগের দালাল ন, তোরা জামাত শিবির উনল আওয়ামী লীগের 1 নম্বর দালাল, আওয়ামী লীগের 1 নম্বর দালাল জামাত শিবির। আজি এত ইতিহাস খুলিছ, আজি এত 17 বছর আগে বাংলাদেশত আওয়ামী লীগ সরকার গঠন করি পেলাই 21 বছর বাংলাদেশের নিজে ক্ষমতার মুখ ন দেয় আওয়ামী লীগ, বিএনপি হারাইয়ে 10 বছর, জাতীয় পার্টি হারাইয়ে 9 বছর, ইয়ার আগে হাইটি তারপরে আওয়ামী লীগ বাংলাদেশে 21 বছর বাদে ক্ষমতা তাইয়ে দেয়, তাও জুট করে তোরা জমাতি হলো বহিছে, তোরা জামাত শিবির আওয়ামী লীগের জোট করি ক্ষমতা দোয়াইয়ে রে আবার হয়ত সুন্নি হল আওয়ামী লীগের জোট দালাল, তুই 1 নম্বর দালাল না নিজের গানগা লুয়ে বেলা আর জনের হাতত তুলি দিত আবুল হইন মিশতা হইন মিশত হলে তোরা জোতান আর গালসা যে মারো না তুমি মিশতা হইতে লিখো দে দালাল হতো না আর দালাল না দালালি বেগিন তোরা করছে আওয়ামী লীগের টাইম নিজে দালালি করি আওয়ামী লীগের লুঙ্গির তলে গুঙ্গিছে তোরা আর গুম না যাই 14 গোষ্ঠী আওয়ামী লীগ আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ এ না আওয়ামী লীগ এখন আমি আওয়ামী লীগ নাই জামাত তোরা তো মুনাফিক ওটা সুন্নি হল মুনাফিক না সালাতুনিয়া আবুল হইনে হন হ্যাঁ হারো হইম দুঃখ হারে হইম মনের দুঃখ হনা হারে হইম মনের মনের জ্বালা যন্ত্রণা হারে হইম মনের দুঃখ হারে মনের জ্বালা যন্ত্রণা ফল বানাই আরে সোনার মদিনা ফল বানাই আনা তো অসুবিধা না কেটর করো না হারে হইম মনের দুঃখ হারে
এই তো মানুষ হওয়া গল্প না ভারত দেয় হারে হইম মনের ও হারে হইম মনের জ্বালা যন্ত্রণা ফল বানাই আরে সোনার মদিনা ফল বানাই আরে এনে গরি ফল বানাই নয় এখন সোগে গুমন এনে গরি ফল বানাই নয় এখন আরে এনে গরি ফল বানাই নয় এখন অসুবিধা না হন ডাঙর করে হও না আর ফল বানাই আরে সোনার আল্লাহ কবুল করুক মাঝে মাঝে হাঁদি দিয়ে চিন্তা করি দিয়ে হদা হঠাৎ যাই এই যুগতকে ফাটালি অকথা হইন পারেন ইয়ার অকথা হইদি হইদ তো কোরআনতুন তো হই যেন মানার দে কদিন বানাই হদ দে কথাই বানাই হদ দিলে কোরআনতুন হইদি ডাঙর করে হনাবা আরো জোর হ না কিছু হইতে কোরআনতুন ওটা লাগালি তোরা কোরআনতুন আর কদিন বাস্তবতার আলোক হইদি দিয়ে বাস্তব ইমান রাখন বড় কঠিন ইমান রাখন কি আরো জোর হ না আর কার জোর হ না ইসলাম ও তেল্লে হন সিস্টেম নাই যে মুসলমানের তো মন্দিরে যে পুজো করা পড়ি নজবিল্লা নহইবে না যারা মন্দিরত গিয়ে পুজো করছি এবং পূজারে সমর্থন করছি ব্যাগুন পেমেন্ট একটারও ইমান নাই একটারও কি নাই আরো জোর হ না আর ইমান নথালি নামাজ দো তসবি তালির দাম আছে না হ্যাঁ এটা কিছু আছে না ব্যাগ কিনবার মা আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দো নবী দুনিয়াতে সে মূর্তি ভাঙি ফেললে না করি ফেললাই হ্যাঁ তো রসুল মূর্তি ভাঙের তুই রসুলের আর উন তো রসুল না মানে তো উনি তো কোরআন হাদিস আছে না উনি তো দিন ধর্ম ইনু তো দিন ধর্ম আরো জোর হ না এনে কোরআন আর ইনসাদ দে আরাম বিল্লা কোরআন হাসাবি সে তো নাই কি উনি তো নারার আল্লাহ হেফাজত করো আমি কিন্তু কইলাম দে কেয়ামতের আগে দি ইমাম হুসাইনের হঠাৎ তো নিক্ষা গিয়ে গেদি এবার রজব মাস এবার কি মাস আরো জোর হ না ইমাম হুসাইনের সামনে হাজার আছিল উন কি আরো জোর হ না উন কি উন করলে মুসলমান আন নবী যুগত এলে কতুন আছিল এলে মুসলমান আন নবী যুগত কতুন আন নবী রহমতুল্লাহ উজুর তার মুসল্লাম আন নবী বলে মদিনার তুন মক্কা শরীফের আড়ে যাইব দে বদর যুদ্ধ হঠাৎ যাব দে কত না দে মদিনার তুন হঠাৎ দে মক্কারে রে বদর যুদ্ধ থাইব দে মদিনা শরীফের তুন মানুষ আন নবী হদ আবু বকর হদি আর রাসূলুল্লাহ হদে নাম লেহ হন হন আর যুদ্ধ যাইব হযরত সৈয়দনা সিদ্দিক আকবর নাম লিখতে বলে 1000 মানুষের নাম লেখি আরো জোর হও না ইয়া রাসূলুল্লাহ আর যাইম দে আগামী খালি অনরওয়ার যুদ্ধের ময়দানত আর যাইম দে এই লেখক হই বলে 1000 মানুষের নাম লেখি ইয়ার পরের দিন আইয়নের পরে আর রসুল বলে খদ আবু বকর ব্যাগুন আসে না খদ হুজুর খদ গুণ এসে খদ গুণ নয় খদ অসুবিধা নাই যে গুণ আসে গুণ লই চল আর যুদ্ধের ময়দানে রওয়ানা দিউম আর নবী রহমতুল্লিল আলমিন বলে এগুনের লইয়ের মদিনা শরীফ তুমি যুদ্ধের ইচ্ছা রওয়ানা দিয়ে ওয়ারা যাতে ব্যাগুন মুসলমান ব্যাগুন কি
আরো জোর হনা বেগুন কি যাতে 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 যেতে বলে বদরের ময়দানে দেখছি আনবে আবু বকর আর একখানবার গনা দেও ইয়া হজন আছে হদিয়া রাসূলুল্লাহ মদিনা শরীফতুন বাইরে বসত একবার গন্নি দিন হয় না মানুষ কত গুণ আছে আবার কিল্লে গনা ভরত দে আনবে হদ আবু বকর আর একবার গনা দেও না বুঝিত তারিবা হদ মদিনাতুন বাইরেও দে 1000 মানুষ লই ইয়াখানা গনিছ না গন্তে গন্তে মদিনা তাইয়ের দেখে গনিয়ের সাথে মাত্র মানুষ আছে 313 জন হজন আছে দে হদি আর রাসূলুল্লাহ 313 না ভাই হদ আর গুণ হড় হদ আরা বেগুন 313 ভাই দিয়ে না হদ বাইরেও তো কত লই হদ 1000 মানুষ লে মদিনাতুন বাইরে মক্কা শরীফ আসতে আসতে 313 জন কি আর গুণ ফিজতুন লরি গিয়ে দেখি আর নবী হদ ইয়ান বুঝিবে লাই আয় গনা দিয়ে দি তোমারা সানা ও আবু বকর যারা রাস্তা তুন দেখি ইতারা মনে করে দে আয় নবী সামনে দেখি পিছনে দেখি একতলা ইতারা পিছনে তুন দেখি ডর করে নাউজুবিল্লাহ ইতারা মনে করে দায় পিছনে দি 313 জন লই বদর যুদ্ধ তার নবী জয়যুক্ত হই কি হই আমাদের দে কি হই হাজার লই 313 জন লই জয়যুক্ত হই মক্কা বিজয় করি বদর যুদ্ধ শেষ করে আবার রসুল মদিনা দেশি হঠাৎ দে তো মদিনা শরীফ তো আয়ের আর রসুল মসজিদে নববীর মিম্বরত আঙ্গুরি বসছি আর নবী মিম্বরত বই আসাবিয়া সাই আই নবী তুন আজিয়ে ফুসল্ল ইয়া রাসূলুল্লাহ কি ফুসল্ল তেম হতে জাতুন জাত ডল্লা হতা আছে মনের আশা আছে বাসনা আছে ব্যাগুন আতুন ফুসল্ল আই দুনিয়া শুরু তুল কিয়ামত পর্যন্ত ব্যাগদিন কই দিউম দে হার মনত কি আছে খাওনে কি করার করলে করে ব্যাগিন কই দিউম আতুন ফুসল্ল সুবহানাল্লাহ কোনা ওই আদা রাস্তা তুন তাইও গিয়ে দে এল্লে কদুনাড়া নাই তন উগ্গর উগ্গয় ফুড়ো ফুড়ি কর কদড় দেখল না জোনদাই শুন উগ্গর উগ্গয় খ্যাঙ্গর দিয়া খ্যাঙ্গর দে ওটা দেখল না এল্লে হতো আছে না মোহাম্মদ বলে ব্যাগিন কই দিব নবী আর আজ দলতুন ভিজতুন তাই যায় গিয়ের খবরও নাই আর ভিজতুন তাই যায় দিনের খবর না জানে ইবে বলে ব্যাগিন কই দিব এন্ডি এল্লে আর আর এল্লে মন্তব্য করে তো কদুন নাই ডর করে না নাই আন্তাজি কি হদি ইন না জানে আর নবী বলে আতিকা রাগান্বিত গিয়ে গোসুড়ি বেয়াদব মালাউন নবী না জানা মানি হানাহানি যাতে করে না রাসূলের গোসুড়ি রাগান্বিত হয়ে রহনে মসজিদে নববী কই ফলান ইবনে ফলান ফলান ইবনে ফলান ফলান ইবনে ফলান ফলান ইবনে ফলান অমুকর ফ অমুক অমুকর ফ অমুক অমুকর ফ অমুক উঠ মসজিদে নববীতুন হানসাই দরি দরি হানসাই দরি দরি হতুগুন মুনাফিকরা আন নবী বাইর করে দি আন নবী কত তোরা মনে গুজু যাই নবী না জানি রাস্তার অর্ধেক তুন দাই আগে ইউজ করি মনে মনে তোরা শতানে ধোকা দিয়ে দে মনে মনে কই দে নবীর ওয়ারে যুদ্ধ যাই লাভ কি আর বউ আছে মারা যাইম না দিন ধর্মল্লা দি ফেলাইম না মোহাম্মদ আল্লাহ মরিলে লাভ কি এলে হই দাই আগে ইউজ করি এটা আবার মুনাফিকি শুরু করে দিউজ দে বেঈমান ইল্লা কই আর নবী বাইর করি দিতে 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 কত গুণ মানুষ বাইর করে দি মদিনা শরীফতুন মসজিদে নববীর ভিতরতুন আর নবী রহমাতুল লিল আলামিনের নিজরাতে সাহাবায়ে কেরাম অলরেডি উজরত উমর অলরেডি কত গুণ মানুষ বাইর করে দিয়ে দে আর কোনদিন তোর আর ইসলামের হাসান হওয়াবি ইল্লা কই সারারে বাইর করে দিয়ে এখন লজ্জিত হই বাইর হওয়ার পরে ইতারা উগ্র দল গঠন করছে ইবার নাম খারেজি ইবার নাম কি খারেজি উন রাসূলের দরতুন কি হগি বাইর হয়ে গিয়ে বাইর করে দিয়ে দে বাইর করি নামাতে বাইর করি আরো বাইর করি এই খারেজি গুণ নাম পাল্টাতে পাল্টাতে আয়ের ইয়া বর্তমান উনর ওয়াবি হদ দেই এগুলোর কি হদ দেয় এগুলোর কি হদ দেয় তাহলে ওয়াবি হলো চরিত্র নাই
আজিন এক খান বেইন এক খান দূর এক খান রাতি এক খান ঠিক না বেটি খাও না আরো ধর হ নতুন দিন ধর্ম আছে না না মাথা কি দিন ধর্ম আছে না দিন ধর্ম তারে মলয়কে নে হাম করি দি এই মলয় আদান্য মলয় না দেহ বিয়ে করি বউরে সারি দি রে মাসও না আবার ঘরত গলা ফেলি তোমার নাও দেহ মাল এদের কি হয় দে না 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 মৌলবীর নাম কি হ্যাঁ আবু তোহা ন বুঝি আবুল আহাব আদান তো কি এটার নাম বলদি আবুল আহাব আদান তেরা হদ আবু তোহা আদনান আইটার নাম দিদি আবুল আহাব আদান আবুল আহাব আদান্য মলই কি মলই কি মলই তাহলে আর সিডেঙ্গে বাড়া দেখানো হতা আছে দে মলই মলই 13 জাত আদান্য মলই আরাম জাত আদান্য মলই কি আরো ধরুন আদান্য মলই 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 হাজার কি 13 জাত 1300 জাত হইলেও সই এটা বাজে মলই বে জিনিস নয় বাজে মলই জাতি বে এসরে শেষ করি দেন মলই ওষুধ লাগবেন ভালো হ্যাঁ মলই দেশের কি করি দে শেষ করি দে হন্নু নে যোন 13 জাতর নিজে বিয়া দহল আছে রসুলের শত্রু কোরআনত আছে দে হনিকে যদি বউ সারি দি কি সারি দে মাথার দে বউর কি দে সারি দে এই বিয়ে বউ বিয়ে আর মিকে বিয়ে দিতে পারিব অথবা নিজেও বিয়ে করি পারিব হদিন সিস্টেম আছে কোরআন হাদিসের শরীয়তের হদিন সিস্টেম নাই ওনামাতের কে আর তার মুসলমান বউ যদি সারি দি অন্তত পক্ষে সিদ্ধান্ত করিবে আগে দি সালাসাতা করুইন মানে 3 মাস 13 দিন ইদ্যত পালন করা পরে এটা কোরআনের ফয়সালা হমাস কোরআনের ফয়সালা মানে হার ফয়সালা নামাতের হার ফয়সালা হন জামাই যদি বউরে সারি দে বউইবে যদি জামাই আবার আনতে চায় অথবা মেয়ে বইবে যদি আর মেয়েকে বিয়ে দিতে চায় মা যদি ইদ্যত পালন করা পরে হমাস 3 মাস 13 দিন বাদে সিদ্ধান্ত বুঝে মাইয়ে বইবে আর এমনিকে বিয়ে দিতে পারেন না অথবা জামাই জিবে সারি দিবে আবার আনিতে পারেন না এবারে হিললে দেয়া পারেন না নাকি হিললে নদীলেও চলিব এবার তালাক কি তালাকে রজই হই নাকি তালাকে বাইনে হই এবার কি বাইন তালাক হই না কোলা তালাক হই এবার হন হিললে তালাক হই হন প্রকারের তালাক হই সারা ঘরা পড়িব না হিললে সরাব জিবে হয় আর কি হিললে জিবে হইবে ঘরা পড়েন না আর এমনিকে বিয়ে দেওয়া পড়ে না মাজাহাব কি আর ইন ব্যাগ দিনের হিসাবে আইব দে 3 মাস না মাত্র 3 মাস ইয়ে তো 3 মাস 13 দিন না যায় 27 দিন কি দে হদিন 27 দিনের মাত্র বউ বার গলা গলাই হাতে কিরোটা বোকা গলাইস হাতে আচন গাম লেগে তোরা তুমি দিন ধর মানে তোরা কোরআন না মানস গম লাইলো 3 মাস 13 দিন পর আনিতে দিবি ঠিক না বেটি খাও না তো উন্নতন কি দিন ধর্ম উন্নতন আল্লাহর হেফাজত করো ইমানদার আয় হতাই তোলেন ইমাম হোসেনের সামনে 1000 মানুষ হ্যাঁ হওয়া যা দাওয়ার করে না হওয়া যা ইমাম হোসেন বলে তিয়ে গি 22,000 মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যাগুনের সামনে তিয়ে ইমাম হোসেনে ডাং মারের আলম তাসমাউ আলাইসা ফিকুম মুসলিমুন ও মুসলমান আয় হোসেনের দাওয়াত করে তোহারা অন্য দে তোহারার এলাকাতে দে আয় হোসেনের দাওয়াত করে অন্য দে এনে নয় আজি আয় হোসেনের নির্মম ফরিয়াদ করতে লাগো দেন দিলে কথা কইতে লাগো দে আয় তোহারা তুমি কইতাম যে আলম তাসমাউ আর কথা তোহারা উনতে লাগো না আলাইসা ফিকুম মুসলিমু এইলে দুর্দশার টাইমত আর একখানা সাহায্য করি ছড় দে এন্ডিলে কোনো মানুষ থাইলি আয় হোসেনের একখানা সাহায্য করো
কারণে ইমানদার থাইলি 22,000 মুসলমান হলতুন উগ্র ইমানদার বাইরে রে ইমাম হুসেনের সহযোগিতা ন করে মোহাব্বত ন করে ভালো ন বাসে ইমাম হুসেন বুঝে দিয়ে দে আসাম মধ্যে 22,000 মুসলমান থাইলো উগ্র ইমানদার ও এড়ের ভিতর নাই উগ্র ইমানদার 22,000 ভিতর উগ্র ইমানদার ন আছে ঠিক বর্তমান সমাজত লাখে লাখে মুসলমান পাইবে লাখে লাখে মুসলমানের ভিতরে ইমানদার হজন আছে ইয়ানুল বড় হতা ওর না বুঝতে লাগবেন ভালো ওয়াজ না বুঝতে লাগবেন ভালো মানুষের হন অভাব মুসলমান গাট্টি বাদি বাদি লাখে লাখে মুসলমান জাহান্নামে যাইব কিন্তু উগ্র ইমানদারও জাহান্নামে যেতে নয় প্রত্যেক ইমানদার জান্নাতে যাবে সুবহানাল্লাহ প্রত্যেক ইমানদার আর মুসলমান বেগুন জান্নাতে যায় বহুত মুসলমান গাঠি বাঁধি বাঁধি এর আল্লাহ হড়ে দিব দেয় আরে তো রহ না হড়ে দিব দেয় এই এগুনেরই ফগুন জুন ধর্মর বেশি বেলার 22,000 হাতার আমি মিশা কথা কইনি মিশা কথা কইনি হুজুর আওয়ামী লীগ সরকারের টাইমত বিএনপি সরকারের টাইমে নিজে একখান কথা কইল কি হয়তো ধর্ম যার যার উৎসব সবার হইল না নহ ধর্ম যার যার ন হয় বাংলা হইয়াদের বাংলাদেশের মৌলই খেয়ার গালত নিজে বেড়া আসিল নিয়ে ওরে মৌলই ওলর ফতুয়া কেন হইব ধর্ম যার যার উৎসব সবার কেন হইব মুসলমান কেন হিন্দুর গর্বণ চেষ্টা দিব মুসলমান কেন দুর্গা পুজোর চেষ্টা দিব মুসলমান কেন হিন্দুর দুর্গা পুজোর যাই এরা উৎসব করিব মুসলমান কেন হিন্দুর সম্পর্ক করিব যেই মুসলমান এই দুর্গা পুজোর শুভেচ্ছা জানাইব যেই নেতা দুর্গা পুজোর নিজে যাইব ইবা মুসলমানের নেতা অন্য ভারে মৌলই যে দুগুণে বিরোধিতা করছি এই বছর জামাত শিবির ব্যাগুন যাতে মন্দিরে গেলে ব্যাগুনের গালত নিজে কুত্তর মূর্তি কিছু না হর কিরে ওদের ছলে দিয়া খোঁজ না হদিয়া তো হাত দল গেছি ওটা সিটি কি ফরত কি হদ দিতি আর মারি বুদায় ধন বেটার ফুদ আছে নোড়ো এবার নুরু বাংলা ওয়ান পিস বসতে লেগুন মাল্লার মারিলে মারি বুদের যাই বুদের কি আল্লাহ আর কবুল করক আরো জোর হ না হিন্দু হলোর গীতা ফরত দেয়া বনাইয়া হদ দাঁড়াত তো না হাম করা বুঝছে না মলয় করিদের হন করিদের দেয় আর হাম বেগিন হনে সামালি ফেলার দিয়া বনাইয়া হদ দাঁড়া বনাইয়া হদ দাঁড়া যার আর বহুন থোড়ালো যাবি যে কি বিয়ে তারা উঠকে যাইবি না মরে যাইবি না আর প্রতিদিন কিসে হই এখান প্রত্যেক ওয়াজত এখন কিসে যেন হই আজিও হইম না উনিবেন না ওইটা মাথা উনিবেন না গেউজুর উগ্র মুসলমান মাইয়ে ফল উগ্র মুসলমান মানুষের লই উগ্র মাইয়ে হিন্দু মাইয়ে ফল বলে ফ্রেম হই ভালোবাসা হই কি দে আরো তো রহ না তো হিন্দু নিতের নাম আসিল যে শেফালি এন্দুনির নাম কি ধরো এন্দুনির না তো মুসলমানিতে যাইয়ার বলো হদ দে অসাফালি হদি জি হদ হ্যাঁ তোর বিয়ে করছু হ্যাঁ তোরা শেফালি হদ আর কেন তুমি বিয়ে করবি দা তুমি মুসলমান হাই এন্দু আর কেন বিয়ে করবি হদ না তোর বিয়ে করছু এন্দুনি হদ হদে না এলে অন্য ভারে মুসলমান হদ উঠছে না তোর বিয়ে করছুম শেফালি হদ তুই যদি আর বিয়ে করছো সস্তলে তুই তোর একখান হাম করা করিব হদে কি হদে দাঁড়িয়ে ফেলাই হা গইস আসি ফেলা গই শেফালির ফাঁদত পরি মুসলমান ইতে সেলুন যাই দাঁড়িন বলো গছ গছায় আসি ফেলাইয়া দাঁড়ি আসি এনে সে দুধ দিয়ে শেফালির সামনে যাও শেফালি আয় তো দাঁড়ি ফেলা যে এখন তুই আর বিয়ে কর শেফালি বলো কত ভাই মুসলমান আয় এতদিন পর্যন্ত তোর একখানা একখানা ভালোবাসিল আজি এতন অন্তরতন দুই এরে ফেলাই রে দুই ভালি তোরে ফেলাই দিয়ে আড়া করি ফেলাই দি তোরও কি বিয়ে করে দে আয় তোর বিয়ে করতাম না তুই মোনাফেক কেন
হদে মাইয়ে ফজেন দিলে বাতুক আতর ললি বুঝি তেরে দে বাতিবে ওই না নয় আয় তোর পরীক্ষা করে চাইলাম দে তুই কেন মুসলমান আয় উন্নি দি আয় জানি দে আয় এন্দু হইলো আয় জানি দাড়িরা কনিয়ান তোরার ধর্মর একটা নমুনা দাড়িরা কনিয়ান তোরার নবীর সুন্নত আয় সেবালি উন্নি দি মলয়লের মুখত হন মুসলমান যদি দাড়ি সাজি বেলা দাড়ি নিজে খুল লাগাই আম নবী রহমতুল্লিল আলমের খোলজেন নিজে খুর মারে হই দাড়ি ফেলা দিলে নবী খোলজেন নিজে বেলন মারে হই তুই মুসলমান হইয়ে রে আয়োগ্য মাইয়া ফেমত ফরি আর ফাঁদত ফরি নবীর বুকুত তুই চুরি চালাই দিউস আতুন বুঝতেই আর বাকি নাই আতুন সুন্দরী মাইয়া ভোগ্য দেইলি তুই আরো ফেলাই দিবি আর লাথি মারি ফেলাই দিবি তুই যে মুনাফেক ইহানা বুঝি ফেলাই যে মুসলমান মাইয়া বর ফেমত ফরি দাড়ি ফেলাই দিতে এই মুসলমান আর একজনের ফেমত ফরি বউ ফেলাই দিচ্ছে ঠিক না বেঠি এন্ডিল্লা বরাবর বাংলাদেশের এন্দু অলখ দ্বারা বুঝি ফেলাই তোরা হনজাতর মুসলমান যেই মুসলমান উগ্র বড়ল্লাই বলি মন্দিরও যাই পূজা করিতে রে যেই মুসলমান উগ্র বড়ল্লা দিন ধর্ম বেশি ফেলাইতে রে যেই মুসলমান উগ্র বড়ল্লাই মন্দিরও যাই এরা গীতে ভরিতে রে যেই মুসলমান উগ্র ভোট লইয়া রে সংসদত গলি বেল্লাই মন্দিরও যাই পূজা করিতে রে ঠেয়া দিতে রে সালাম দিতে রে খুজু পূজা করিতে রে আর বুঝি ফেলাইয়ে দি যাই মুসলমান বুড়ল্লাই বলি ইমান বেশি রে এই মুসলমানে ভোট দিলি ইতি লোবচরে দেশও বেশি পারে জমা শিবির বা জাতীয় বেইমান উনকি উনকি উনত্তর আল্লাহ আর বাসারা হোক গোসন না আইন ইমাম হোসেন ২২,০০০-এর ভিতর উগ্র পাইয়ে না ইমানদার আরো তো রহ না তো আরা বেগুন ইমানদার না বেইমান আরা বেগুন কি এটা যারা বসি তারা কি আরা কি হ না আরে ডর করে হ না আরা হুসাইন ইনে সিদি হুসাইন ইনে সিদি করবালার জমিনে যদি আরা থাকতাম দল কি হুসাইনের ইকে যেতেন না সিদির ইকে যেতেন উকে যেতে দেয় হ্যাঁ এটা তো মানুষ কম এটা তো মানুষ কম হমইল সত্য হমইল নাজাত প্রাপ্ত জান্নাতি দল নবীর দল মদিনার দল হকত দল আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে দল লিবি হোসাইনের দল ঠিক নিয়ে তারা হন দল আরা ইমানদার আরা কি বেগুন ইমানদার না চাখন হন ইমানদার হাত তুলি দেওয়া যায় নিজেরই নিজে হাত তুলি দেওয়া যায় আর বুঝিছে ওজন আই ইমানদার এলে হাত তুলি দেওয়া ইমানদার যারা যারা আছে আঙ্গুরি হাত তুলি দেহ ইমানদার হাত তুলি আঙ্গুরি দেহ আর দেহ ওমা উনি আর নথলত দে তোরা বেইমান না ওড়ো তাঁতি আর নখে তোল ওড়ো হ্যাঁ সরম লাভ দে না আতিয়ান তোলার দিন ইয়ান আল্লাহর দরবারে নিজে আতিয়ান কবুল করে হদা যে দুগুণ আর তুই লুন বেগুনের তুই ইমানদার হিসেবে কবুল কর আল্লাহ যে দুন আর তুই লুনেরও তুই ইমানদার হিসেবে বানাইল আল্লাহ উনত্তর হন মুনাফেকি তাহলে তুই মাফ করি দো আয় বুঝিচ্ছ ঠান্ডা লাগ বার করি না ভারত দেব সালাত নিয়া ও প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে ও প্রিয় আরে ও প্রিয় হাবিব পাগলের এদম মানুষ গঙ্গরে হনা ও প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে ও প্রিয় হযরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে হনা হযরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমার সেই বেলালের মতো পাগল বানাও আমারে হায় হায় সেই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয়
হাবিব পাগলে রে রাখছ ও প্রিয় হাবিব পাগলে রে রাখছ পাগল ছিল ওয়াসিকরণী সুব্বা দিলা তারে পাগল ছিল ওয়াসিকরণী আমি পাগলাই কিছু চাই না চাই যে তোমারে হাবিব আমি পাগলাই কিছু চাই না চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে ও প্রিয় আর শেষ এখর কথা হইম দুদু সাই আরা তো বেগুন ইমানদার ইমানদার কাকে বলে ইমানদার হারা হয় উগ্র মানুষ করতে দিবে না আয় পুরস্কার দিম ওনারা এখন ইমানদার হারা হয় হ্যাঁ হ্যাঁ অর্ধেক হইয়ে ক্ষুদ্র অর্ধক আর অর্ধক আছে মানুষ যদি কইতে ইমানদার হারা হয় এনা তো হারা বেগুন ইমানদার পুরস্কার দিবে ইমানদার হারা হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ অনার গানও সুন্দরই কিন্তু অর্ধেক হই ফুল না ভাই আজ ফুল না ভাই ফুল আয় হদিম না মাথার দে হদিম না দরকার আছে না ওয়াস্ত জীবনত বহুত বহুত ওয়াজন্য কিন্তু আজ ইমানদার হারা হয় হইন পারো শিখিন না পারো কি ওয়াজন্য মা ভাই এবার কি এক কোরআন শরীফের যোগ্য সুর আছে সুর এই মান নামল দি সুরত তওবা সুর ডাঙর করে খাফরি সুর আজি তুমি ইয়ান শিখিলে একবার মনে প্রাণে গাঁথি ফেল হঠাৎ ইয়ান গাঁথি ফেল ইয়ান নসারিবে সুরের নাম কি সুরত তওবা 114 সুরের ভিতরে 113 সুর এক ডইলে সুরত তওবা ইবে আরেক ডইলে ইবে কারণ 113 সুরের ফইলে সাতত বিসমিল্লাহ নফইলে গুণ হইব বিসমিল্লাহ নফইলে কিন্তু সুরত তওবার ফইলে বিসমিল্লাহ ফইলে গুণ হইব ইবে বিসমিল্লাহ ফরিতে কেন সুরত তওবার প্রথমে কি নাই না মাথার দা বিসমিল্লাহ নাই কি নাই সুরত তওবা 24 নম্বর আয়াত নম্বর আর নম্বর আয়াত সূরা তওবা 24 নম্বর আয়াতত আল্লাহ কি হস বন্ধু আল ভাইয়াল হযরতে সূরা তওবার 24 নম্বর আয়াতত আল্লাহ ডাং মারের ও দুনিয়ার মানুষ হল তোরা ইমানদার আর ইমানদার বেলা হামল দি দুইয়ান হওয়ান একটা হওয়ান বিসমিল্লাহির রহমানির রহিম সূরা তওবা 24 নম্বর আয়াত কুল ইন কানা আবাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া ইখওয়ানুকুম এই যে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুকুম তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাহশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদি ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন দর করে হন্না সুবহানাল্লাহ আরো জোরে হন সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ তোমরা যদি পাক্কা ইমানদার হইতারো আমল যদি জীবনত অল্প করি আমল করিতারো একত্র নোয়াশরিতারো আয় খোদারো ইমানদারের উগ্র শহীদে দিতারো ইমানদারই আয় খোদার একবার দাহিতারো ইমানদারের উগ্র রোজা যদি রাইতারো ইমানদারের একবার যদি হজ করি ফেলাইতারো ইমানদারই কিছু করি না পারো আল্লাহ একবার ডাক দিও দে ইমানদারের যদি
মরিতারো খোদা তো আল্লাহ ব্যস্ত রাখি আর যদি বেঈমান হই যাও গই নামাজ পড়িও রোজা রাখিও অজগরিও জাহাদ দিও পৃথিবী তোমার এন্ডিল্লা বালা মানুষ খেয়াই নাই কিন্তু তুমি বেঈমান হইলি তোমার বালা মানুষদের এগিনের দাম নাই ইমানদার হইলি অল্প বালা মানুষদের দাম আছে তোলি ইমানদার বললাই এক নম্বর থামল দি ইনকানা আবাউকুম তোমার বাপতুন মারা তোমার বাপতুন মারা ওয়া আবনাউকুম তোমার ফুয়াসাতুন মারা ওয়া ইখওয়ানুকুম তোমার ভাই বোনতুন মারা ওয়া আজওয়াজুকুম তোমার পরিবার সন্তান তোমার বউতুন মারা ওয়া আশিরাতুকুম তোমার আত্মীয় স্বজনতুন মারা ওয়া আমওয়ালুক তারাফতুমুহা তোমার ধন সম্পদতুন মারা ওয়া তিজারাতুন তাশাউনা তোমার ব্যবসা বাণিজ্য তুমবারা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং রাসূলের বেশি ভালোবাসা করিব ইয়ানুল এক নাম্বার শর্ত ইয়ানুল দি এক নম্বর কি এক নম্বর দি ভাই ভাই বাপতুন ফুয়াতুন দাদাতুন ব্যবসাতুন বাণিজ্যতুন বউতুন বিয়াগিনুতুন বারা আরে বেশি মোহাব্বত করা করিব হারে আর ডর করে হন হারে গরিব ছেড়িও না গরিব ছেড়িও না মাথা দে গরিব ছেড়ি নিয়ে হইলে হইলাম না সাহাবিয়ল মুখ হইয়ে দে না বাস্তবতা প্রমাণ দিয়ে রে সাহাবিয়ল বাস্তব প্রমাণ ন দে হযরত জাবেরের ঘর নিজে বেড়া তাজা তাজা ফোয়া দুয়ো মুরগি ফোয়া দুনুয়ার ফাড়ি বেড়ায় চল গলা রেখি রান্না করে রান নবী আইব দে মনন নাই নৌ নৌ আল্লাহর ওয়াজ এখন নবী হাইদ অজাবের ফোয়া হড় হদজুর মরা নয় নে হবু মরা ফোয়া রাখি রে কেন রান্না করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তো মরা ফোয়া নয় আর জামাইও যদি মরি যায় বউ যদি মরি যায় 14 গোষ্ঠী বিয়া গুণ যদি মরি যায় অহনে নবীর মেয়ে আমানদারি তুনার একসুল পরিমাণ লারিন্ন পারিব কারণ আই জানি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদি ওয়া ওয়ালিদি ওয়ান নাসি আজমাইন নবীরে অনরে জীবনতুন বেশি মোহাব্বত করা পরিব দে এর ভিতরে কি ওর বউ কি ওর ভুয়া কি হইছি ইয়া রাসূলুল্লাহ ফুট গেলে ফুট পাইম জামাই গেলে জামাই পাইম মা দুনিয়াত বেগিন পাইম নবী গেলে নবী বেতার পাইতাম ন হুজুর এন্ডিলে দুও ভুয়া নয় 2000 ভুয়া যদি মরি যাই আর অন মোহাব্বত তুন একসুল পরিমাণ লারিত পাইছ ন ইবেন নাম হলদি মোহাব্বত ইবেন নাম কি ইবেন নাম কি আম নবী মক্কাতুন মদিনা হিজরত করিব আম নবী হযরত আলীর ডাকে আলী রে ও আলী ইয়া রাসূলুল্লাহ ইয়াসিল বাইকা ইয়া রাসূলুল্লাহ আবি ওয়া উম্মি হুজুর আর মা বাপ অন নবীর কদমত কুরবান ইয়া রাসূলুল্লাহ কি লড়াই খুন্দে ও আলী আই নবী মক্কাতুন মদিনা এখন হিজরত গজুম ইয়ানল দে আই রাসূলের বিছানা আই রাসূলের বিছানা তুই শুই যাগই নাকে মুখে কথা দি ঘুম যাইবা আই নবী ফাকত নিজে যাই হম্বই মদিনাত কাফেরল বেয়া গুণ এখন ঘরত গলি আই নবী মনে করি তোমার জবাই করে দিব তুই টুরা করে দিব আর বদলে তুমি আর বিছানাত ঘুম যাইতে পারিবানি হযরত আলীকে বলো হযরত হু করে গুজুরি হাদি উড়ি আর নবীর কদম বেড়ে ধরি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী রে ইয়া রাসূলুল্লাহ ইয়ান কি কইলেন দে আই সুইতের গম না মানি ফুলসর খিলে লইলেন দে আম নবী দালি ন হাইন্দু ফুজিয়র কথা মনত ফরত দেন হদ ইয়া রাসূলুল্লাহ নয় নয় আই আলী জীবনে 52 52 10 52 20 1000 বারো যদি আল্লাহ জীবন দে অন নবীলে কুরবানি দিউম দে একখান সেকেন্ড দেরি কইতাম না অনর বদলে সুইতে কিম দে হুকুম দিবেন পালন কইজুম দে ফুজর খিলে লইলেন আতুন শরম লাগ দে ঢর করে সুবহান জোরা বাইগম তো একবার কি 1000 বার হলো শুতে কিম দে অনে মনে করে দিলে 1000 টুর হয়ে গেল আজ আলীর অন নবীর মোহাব্বত তুলার দিতেন ইনে না প্রেম ইনে না প্রেম ইনকি ইয়ারা নবীর মোহাব্বত করি
অথচ নবীর মাহফিল চলে দিতেছে সম্বলের তুমি বাইরে না পারে। আর নবীর মহব্বত করি 1 বছর বাদ নবীর মিলে তো বোধ হয় 75 সাদা দিন না পারি। আর নবীর মহব্বত করি 1 বছর বাদে মিলে তো বোধ হয় এক কান দিরাই চললে মাহফিলে তাই না পারি। আর নবীর মহব্বত করি 1 বছর বাদ পাবা চল মাহফিল হলে দিন না পারি। তোর কি আর মহব্বত ওটা ফোটাইয়ে বুঝছো না না? হ্যাঁ মোহাম্মত নবী হযরত আবু বকর ডাক না আবু বকর করলে আই রাসূল মক্কা তুন মদিনা হিজরত গজুম আর ওহারে তো আর হলো যাই মক্কা না প্রস্তুত থাকু যেই তারিখ তুন ওই এই তারিখ তুন সিদ্দিক আকবর বলে গরজ যাই আর গুম ন যায় এনে দরজার পিছনে একটাং রুতার ট্যাং দিয়ে 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 সারা রাত দিয়ে দিয়ে দেখি ড্যাং ট্যাং দিয়ে বাম ট্যাং তুলে বাম ট্যাং দিয়ে ড্যাং ট্যাং তুলে বউ ফজা হদ জামাই ও স্বামীরে একখানা ঘরের ভিতর আইন না দুঃখ শুকর হতা হইতাম অনে নবীর ওয়ারে যাবেন গই সিদ্দিক আকবর দিয়া ও আর পরিবার আর নবী সেই তারিখ কই মদিনা যাবে সত আরে ওয়ারে লই যাইব আয় দুনিয়ার বিয়া গিন তালাক দি ফেলাই আয় বিয়া গিন লাশ সম্পর্ক নাই ও বিবি আরে ঘরের ভিতর নড়াইছু ও ফুজিয়ল আরে পাপ বলি নড়াইছু কারণ তোর রিকা মায়ার নজরে চাইলি আর নবীর মোহাব্বত যদি কমি যায় আয় খোদার দরবারে চেহারা খেয়ে দাহাইম আর নবী যতদিন ডাক ন দে আর সিদ্দিক আকবরের দরজা ইয়ে নতুন লাইট ছচ্ছে নয় জীবন যাইব ইবেন না মোহাব্বত নাম কি আর নবীর হাদর লই 11 মাইল একটু দে হমাইল মাথা না হমাইল আহা সিদ্দিক আকবর হমাইল একটু দে সিদ্দিক আকবরের ঘরের থুন গাইরে সুর পর্যন্ত 11 মাইল এটা ফোন নাই গাট নাই রাস্তা নাই এটা চলিবার কোনো ব্যবস্থা না গুটগুটি আধার এটা সান্নিপুরকে জোনা ফোন নাই ফার উদ্দি ফার ফার উদ্দির ফার যেটা দিনে শহরে মানুষ ন যায় হিন্দিলে জায়গার নবীর হাদির লই 8 মাইল জনের ঘরে ইয়া রাসূলুল্লাহ হিন্দি সূর্য উড়ে গেলে আধার গেলই কাফের হলে আর আরে দেই বুদে গাতিবের ভিতরে খানা করে আসর লইতাম চাই দনে নবী থিয়ন না আর নবীর হাদর তুন যাতে লামাইয়ের বলে মেডিটিয়া ঘরাই আর নবী আবু বকর 11 মাইল রাস্তা আর হাদত গড়ি আইনু দে একখান সেকেন্ড হলে জিরেটো ন দেইলাম একখান মিনিট হলে বিরক্ত বোধ ন গইলাম একখানা তো অতুন হাদত ব্যথা ন হয় না একখানা কষ্ট ন ভনা গেড়ি ব্যথা ন করে না হযরত সিদ্দিক আকবর দিয়া রাসূলুল্লাহ দুনিয়ার মানুষ তুন ফহল ললি 15 মিনিট বাদে গেড়ি সিসে আচ্ছা সিয়া করছে সিয়া জিরে পরে বোয়া পরে ও রাসূল আল্লাহর কসম 11 মাইল আটটি দিয়ে আতুন বিরক্ত নয় উদা বিরক্ত নয় আল্লাহ অনে যদি কষ্ট নবন অনে যদি অনুমতি দন আই সিদ্দিক আকবর যতদিন বাঁচি দেখুম অনে নবীর হাদত তুন নলামাইউ কেন মোহাব্বত ই কইলে প্রেম আর তুই কইলে ফোটাইয়া ফেম ঘরত দে 1 ঘন্টা বইন্য পারো সুতন মুথানি ধরে গিয়ে ওটা আহা রুগ্য নয় সাহাবি ব্যাগুন এলে সাহাবি হল ব্যাগুন কি মাথার দে আর নবী বলে দিন নিলে ওয়াজ করার কি করার দে ফজরের নামাজ সরগি নামাজ সরিয়ে স্টেজের দৃশ্য মানে মিম্বরত বই ওয়াজ শুরু করছি গত্তে 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 জোমরার আজান কি আজান মাথার দে সাহাবি হলার খবর নাই জোরত আজান যাতে দিয়ে নবী মিম্বরত তুললাম আমি নোয়াজ করে আবার মিম্বরত উঠি ওয়াজ গত্তে গত্তে আসর আজান দি কি আজান নবী মিম্বরত তুললাম আমি আসরের নামাজ সরিয়ে আবার ওয়াজ শুরু করি গত্তে 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 মগরিব করে আজান দিই রসুল মিম্বরত তুললাম আমি নামাজ পড়ি আবার মিম্বরত উঠি ওয়াজ গত্তে গত্তে এশারের আজান দিই এশারের নামাজ পড়ি মিম্বরত তুললাম আমি আজানের পরে নামাজ পড়ি আবার মিম্বরত বসি ওয়াজ গত্তে গত্তে ফজরের আজান দিই সুবহানাল্লাহ হবে না উগ্র সাহাবীর হন লড়া চড়া হনর হমর মসজিদের বাহারে জন 10 মিনিটের হন বিরতি ইয়ার পরের দিন আজিয়া ফজরের নামাজের পরে ওয়াজ আরম্ভ করছি আর নবী ওয়াজ করতে 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 বলে পরের দিন ফজরের আজান দিয়ে 24 ঘন্টা সাহাবী অল মসজিদে তুন গরম ন যায় বাড়ি ন যায়
আর নবী ফজরের আজানের টাইম মিম্বরত তুললাম, আমি বলে সাহাবিয়লের হক দে ফজরের নামাজ পড়ানোর পর দো সাহাবিয়ল ও সাহাবিয়ল কত হালিয়া ফজরের টাইম মসজিদে ঢুকু দে হাজিয়া ফজরের আজানের নামাজ সরি ফেলাইও 24 ঘন্টা পার কিন্তু গরম নজ তোমার আর গরম নিজে চুলো জ্বলেন না, ফুজি হানা হাইয়ে না গরম নিজে কি অবস্থা গরম বাতি জ্বলেন না, বউফর খেয়ে না সেখানে খবর লইও না, একখানা গরজ না তোমার তুন বুক ন লাগে না, কুদা ন লাগে না, গরজ জগিয়ে না গরজে খবর ল না। সাহাবি বিয়াগুন বলে হু গুরু গুজুরি হাতি উড়িয়ে দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীরে গত হালিয়া ফজরের তেমন মসজিদের ভিতর ঢুকি দি হুজুর আজিয়া ফজরের আজান দি আর তুন হানা নাই ফিনা নাই আর তুন তিরার নাই গোসল নাই কিচ্ছু নাই আর বই বই ওয়াজু নিদে না অন নবী ওয়াজ করতে লাগন দে আর ঘর খবর লইতে হইন দে অন নবীর ঘরের খবর লইন না ইয়া রাসূলুল্লাহ অন নবী বই দেখুন দে দিলে এক রে ন দুই রে না হাজার রে চৌষট্টি জায়গায় অন নবী সাম্মতুল্লরি তেমন কে অন নবীর যত দেহি মায়া লাগে, যত উনি গম লাগে, যত উনি সুন্দর লাগে হুজুর দুনিয়ার ব্যাগিন ফরি যাই বই ভুলি চারিম অন নবীর ভুলন সম্ভব নয়। ইনা না নবীর প্রেম আর তুই হতাইয়ে অবশ্যই তাহলে গণ ভালো তাহলে ইমানদার হচ্ছে গেলে হাম হওয়ান হইলাম দেয় হওয়ান একখান হলে নবীরই হইলে ভালোবাসন এলিয়ে এই ফতাইয়ের ডোর হইলে ভালোবাসবে দেয় মন দি কি দি মন যদি দিতে হয় নবী হারে দিবে দে মন দিয়ে নবীর কি করা পড়িব হুজুর নবীর মন দি ভালোবাসিত হদুদ মন দি ভালোবাসি তোর আফরটা শাক বড়ি চাইলে হইতো না 2 নম্বর আমার একখান করা পড়িব ফাঁকা ইমানদারি বেল্লাই 1 নম্বর নবীর মুহাব্বত করিবা 2 নম্বর ওয়াজিহাদ ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন হুজুর আই নবীর বেশি মুহাব্বত করি খদ মুহাব্বত করে শাক বড়ি বই চাইলে হইতো না ওয়াজিহাদ ফি সাবিলিহি 2 নম্বর আমি যে আন নবিল্ল যারা বেয়াদবি করিব নবিল্ল যারা গোস্তাহি করিব নবীর শান যারা কটুক্তিমূলক কথা হইব নবীর শান যারা বড় বড় কথা হইব নবীর শান যারা বেয়াদবিমূলক কথা হইব আন নবীর শান যারা ডর কথা হইব আন নবী কষ্ট পাইদি ইন্দিল্লা কথা যারা হইব যারা বই নিজে লেখিব আন নবীর শানত গোস্তাহি করিব দে ইন্দিল্লা কোনো গোস্তাহি রসুলের হতা হানতাইয়নের ওয়ারে ও জিহাদি ফি সাবিলি আল্লাহর ওয়াস্তে দুশমনের রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা পড়িব ঠিক না বেঠি এটা মোহাব্বত করি বই চাইলে হচ্ছে না হুজুর আয় মোহাব্বত করি ইমাম সাহেব নবীর মেরি হই নবী মরে গিয়ে হই নবীর ফুসি গিয়ে হই নবীর সাংবাদিক হই নবীর মাম্মারে কাফের হই নবীর মেরির মানুষ হই মিলাদুন নবীর ফেহানা হই উরুসের ফেহানা হই নবীর জিয়ারতের পূজা হই আর নবীর মাম্মারে জাহান্নামী হই এন্ডিল্লে মলয়লর ওয়াজুনর ওয়ারে ওয়াজিহাদি ফি সাবিল প্রতিবাদ করেন না মুসলমান ফরস 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 হুজুর প্রতিবাদ ন কর হুজুর ইবার বর্ণর জামাই ইবার থালতা ভাই ইবার বর্ণর জামাই ইবার বাপ লাগে ইবার চাচা লাগে ইবার এলাকার নেতা লাগে আল্লাহ করতে সিলফে হাড়ি ফেলাইম আম নবীর লবি আদবি করে বোধে ইতি কি আর ভাই নয় নবীর শত্রু কি আর বন্ধু নয় নবীর শত্রু কি আর বাপ নয় নবীর শত্রু আত্মীয় অন্য হারে ইমানদারের রক্তর কিছু অন্য হারে এটি বেই না এটি কি এদিকে বেঈমানুল্লাহ তলা তলা হাত মিলাত দে হদি আর নবীর মুহাব্বত করে বই চাইলে তো নয় ও জিহাদি
ফি সাবিলিহি নবীর লোকে বেয়াদবি করলি ইয়ান উনার ওয়ার ইমানদার হিসাবে এই বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করা পড়িব, প্রতিবাদ করা পড়িব। সুযোগ পাইলি এই বেঈমানি তারা হাড়ি ফেলা পড়িব। কি করা পড়িব? এটারা আসেন দে কোরআন শরীফ দায় না হচ্ছে হনহদ দে এই সূরা মায়েদা খোল হাড়ি তারা সূরা মায়েদা সূরা নমাতর কে সূরা কি সূরা মায়েদা মানে কি? মায়েদা মানে কি? দস্তারখানা। মায়েদা মানি দর করে হনান। মায়েদা মানে কি? এই সূরা মায়েদা 33 নম্বর আয়াত। নম্বর নম্বর আয়াত ফরন সনা নম্বর আয়াত 33 নম্বর আয়াত সূরা মায়েদা 33 নম্বর আয়াত আল্লাহ দেয় বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা জাযাউল্লাযীনা ইখারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। হদি যারা আন নবী শানত গোস্তাহি করি, আল্লাহ শানত বেয়াদবি করি, নবী শানত বেয়াদবি করি, ফিল আরদি ফাসাদা সমাজত মিজে ঝগড়া লাগাই দিব, হজ্জা বাজাই দিব, ফসাদ বাজাই দিব। আন নবীর জীবনত খনিকা সাংবাদিক হইয়া না, এই হইয়া না ইয়া মলই জারগো মলই হন না নহর নবীর মাম্মারে অনিকে কাফের হইয়ে না ইয়া জালেমল হন না নহর এই মাতন হন না নহর জীবন থনমলে মন্দিরে যাইরা কিতে ফিরগি না ইয়ার মলই হলে করেন না নহরে ওটা হর করে হ এই আন নবী হন মলই হলে মা খতিজতুল কুবরারে বেফর দামাই হইয়ে না ইয়ার মলই উনো হন না নহর নোয়া নোয়া কথা ওই সমাজ সহ্য বাজে দেন না আর না মাত্রকে দেন না আল্লাহ যারা আন নবী শানত গোস্তাহিমূলক কথা হইয়ে রে সমাজত নিজে ফসাদ বাজা দিব ফিল আরদি ফাসাদা সমাজত ফসাদ বাজা দিব হিন্দিলে মানুষে গুণরে ফাইলি ফিল আরদি আউ ইউকাতালু হদে মানুষে গুণরে কতল করি ফেলাবি হুজুর আয় গরিব মানুষ আয় কেন কতল গজ্জুম আয় হাডিলি সরকারে আরে ধরি ফেলাইবু পুলিশে ধরিব মামলা হইব হদে যদি না ভারত আউ ইউসাল্লাবু নবী সত্তর এবারে শুলি তুলি ফেলাবি ফাঁসিটি ফেলাবি হুজুর আয় ভেতম নয় আতুন ক্ষমতাইয়ান নাই হুজুর মানবের সত্তরের ফাঁসি দিবার এড়ামা আতুন নাই ক্ষমতা আতুন নাই হদ অন্তত পক্ষে আহাদি এদুর ওয়ুজ আউ তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম ইতারে যদি কতল করিন না ভারত ইতারে যদি শুলি তুলিন না ভারত আউ তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম ইতার আটটা হোনা হুন্না ফিসুতুন হাড়ি ফেলাবি আটটা হোনা হুন্নে আটটা হোনা হুন্নে মানে কি হইতে না হিন্দি ডেনা থাড়িবি হিন্দি বাম ট্যাং হাড়িবি অথবা হিন্দি বাঁ থাড়িবি হিন্দি বাম ট্যাং ডেন ট্যাং হাড়ি ফেলাবি হোনা হুন্নে আট ট্যাং হাড়িয়ে রে ফঙ্গু মানাই তার রাস্তা ফেলাই রাবি হন চিকিৎসা নগরিবি তেরিকে নসাবি আউ তুকাতা আইদিহিম ওয়া আরজুলুহুম নবিল্লা বেয়াদবি করে দে ইতার আট ট্যাং গিরে গিরে হাড়ি ফেলাই রাবি হুজুর গরিব মানুষ এলাকার নগণ্য মানুষ আর পক্ষে সম্ভব নয় ইতি আতুন বাড়া হাবিল আতুন বাড়া দামি ইতার ক্ষমতা বেশি আয় ভাইতাম নয় আল্লাহ হদে এর দূর যদি নভারস ইতারা কুসুলি তুলিন্য ভারস কতল গরিন্য ভারস আট্টাং হাড়িন্য ভারস তো কি হবি হয়তো অন্তত আউয়ুন ফু মিনাল আরদি ইতারা সমাজতুন এক গরিগে বানাই দিবি ইতারা কি করবি এক গরিগে মানে কি ওরা তুই আর নবীর মেডি কইছ না তুই আর নবীর সাংবাদিক কইছ না তুলল আর হন সমাজ হনলেন দা হন সালাফিরে তোর দর দিতাম না তোর দর লইতাম না তোর যে দিতাম না তোর যে আনতাম না তোর ভুয়া দিতাম না তোর ভুয়া আনতাম না তোর সালাম দিতাম না তোর সালাম লইতাম না তোর বাজারও যাইতাম না তোর আশ্য দিতাম না তুই এক করে গেতা বেড়াল তোর হন সমাজ নমাজ হ্যাঁ আউ ইউনফু মিনাল আরদি হদি ইতারে এক গুরগে বানাই দিবি আন নবিল্লা বেয়াদবি যে করিবি ইতার এক গুরগে বানাই দিবি হুজুর এক গুরগে কেনে বানাইবি ইতে আর আত্মীয় লাগে দে নয় না ইতে আর বন্ধুও দিন হয় না বান্ধবীও দিন হয় না বোনের জামাই নয় না আল্লাহ
তুত্তুন সগ সরম লাদে আর নবী সত্তরুরে এক গরিয়া নভা নাইয়ে রে তুই মুসলমান সাজি মুসই ধরে লম্বর খাতার অতিয়াই নাসরি ব্যস্ত যাবেলে আশা করি খুঁজছে না অম্বড়িল বাক্সিয়ার করি বেলায় বই থেকে খুঁজেরি আর নবীল বেয়াদবি গুজি দে ইচাল্লো যদি সমাজ নমাজ দেখা শোনা লেনদেন রাস মনেরা আবিদি ওয়ালাহুম আযাবুন আসিম তুল্লায়ও আয় খোদা বড় আযাবর ব্যবস্থা রাখি। তুইও মুনাফিক, তুইও কি কিয়া মুনাফা করে কি দিয়ে দে ফসর দিয়ে দে আসর দিয়ে দে হুজুর হাসিও জামানে আনে হুজুর আর বাপ বললা পারিন নিয়ে এটা বাপ না তাই নবিল্য বেয়াদবি করলি বাপসালের সম্পর্ক নেই নবিল্য বেয়াদবি করলি তারা বেসম কই বিয়ে দি হুজুর ইন ওয়াজ বার করতে লাগবে না হুজুর নবিল্য বেয়াদবি করলে এটা বাপসালের সম্পর্ক তাই নিয়ে না মাথার কে জিয়ত জামাইলে হন সম্পর্ক তাই নিয়ে এটারে কি করে দিবি এই তুল্লা আল্লাহ হন সমাজ নমাজ এই তুল্লা আল্লাহ হন উড়ো বসা তুল্লা আল্লাহ হন লেনদেন কারণ তুই নবিল্য বেয়াদবি করছিস হাল্লা বেয়াদবি করছিস এরা কত নবদ তুই আর বাপ লিখে বাপ হইলেও সম্পর্ক নাই ইবেও সুরত তওবা 23 নম্বর আয়াত শেষ আর ওয়ার শেষ নম্বর আয়াত কি নাম হইদি সূরা ওয়া বানাই হইনি হুজুর তাই ডাইরেক্ট কোরআন শরীফ তো দেখাই হইদি সূরা কি সূরা তওবা 23 নম্বর আয়াতে আল্লাহ কি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারল শুনো লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। ঈমানদারল মন রাইবাদে গঙ্গরি বালা করে উনিল হান পরিষ্কার করে গলাইল ইন নবুজিলে তুই ঈমানদার আর আল্লাহ কতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারল লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। তোমার বাপ অথবা তোমার রক্তর ভাই ইবে যদি কুফরি আকীদা গ্রহণ করে ইবে যদি কুফরি আকীদা লয় আর নবীর মেডির মানুষ হই মরা হই নবীর বাপ মারে গালি দি এন্ডিল্লে কুফরি আকীদা জিবা গ্রহণ করিব মানুষ ইবে যদি তোমার বাপ হয় ইবে যদি তোমার রক্তর ভাই হয় এই অবস্থাত বাপর লয় ভাইয়ের লয় সম্পর্ক ক্যান্সেল করন না তোমার লাই ফরজ ইবের লয় সম্পর্ক হারিয়ে দিন হ্যাঁ যারা বাপ ফুতো সম্পর্ক নঠিকি কে হয়তো নবিল্য বেয়াদবি গেলে ইমান গই ইমান তাইলে বাপ ফুতো সম্পর্ক থায় ইমান তাইলে ভাইয়ের সম্পর্ক থায় ইমান তাইলে জামার সম্পর্ক থায় ইমান তাইলে বন্ধুর সম্পর্ক থায় যারা ইমান নাই এটা বিয়া নাই যারা ইমান নাই এটা বাপ ফুতো সম্পর্ক নাই যারা ইমান নাই এটা মাইজিও সম্পর্ক নাই যারা ইমান নাই এটা ও জামার সম্পর্ক নাই। কত কঠিন ব্যাপার এনে হনবত বাদ দু হাই জীবন ফার কর দেরি কিয়ামতের ময়দানে খোদার দরবারত খ্যাং করে দিয়েবি আর রসুলের দরবারত হিসেব করিস তো কইতাম চাইলাম দে আর ইমানদার বলে হাম হওয়ান একখান তো নবীর কি করন ইতারা জন বুঝতে পারলাম কি করন হদিন নিজের জানতন বাড়া বেশি নবীরই তো মহব্বত করে বইতে লেবো না। 2 নম্বর কি নবীর শত্রুর কি করন জিহাদ মানি তার মারি ফেলন না হবাইবার ক্ষমতা নতালি হ্যাঁ ইয়ন যদি ক্ষমতায় নকুল এর দূর যদি না পারে হ্যাঁ এইটার ওয়াজ নৌনি গিয়া এইটার ওয়াজ নইন তুই আর নবিল্য বেয়াদবি কিছু তোর ওয়াজ শুনতাম না তোর ওয়াজ সাদা দিতাম না ইন হাদিস আসো তো ওয়ালা তুসাল্লিমুহুম ওয়ালা তুআকিলুহুম ওয়ালা তুশারিবুহুম ওয়ালা তুনাকিসুহুম জিবা আর নবিল্য বেয়াদবি করিব
ইটার সালাম নদিবি, ইটার সালাম নলবি, ইটার লো সম্পর্ক নগরিবি, ইটার লো লেনা দানা নগরিবি, ইটার এক গরিকে বানায় আবি হতাম মনে তাইবো না, তাইবো না। জিবিয়ে দিবে সদ ওয়াবি শুননি বাসি দিবি নি কিনলে সম্পূর্ণ হারাম। তুই কম শুনি মানব তোরা জোর তুমি চলল নাকি কিন্তু চলল এটার লাই বিয়ে শাদী করাই বিশ্ব তিনজন জিনিস চা পরে হওয়ান মাইয়ে ভগরও থানিবে অথবা মাই ভুয়া দিবে তিনজন জিনিস চা পরিব হওয়ান। এটা এক নম্বরত কি মাথা দে এক নম্বরত কি এটুম মানুষ হওয়া এই ওয়াজি নৌন না বিয়ে করিবার আগদি বিয়ে শাদী দিবার আগদি এক নম্বরত কি চা পরিব দে মানুষ ইবে ইমানদার কিনে ওটা একসাথ হাতা পাইব ইবে দিনদার না মাইয়া ওয়াজিবে আরো টানির ইবে দিনদার কিনে মরত ওয়াজিবে আরো জামাই বানায় জামাই ইবে দিনদার কিনে নাকি মদদি নাকি জামাতি নাকি বেঈমান নাকি শরাবি না পুতলি না নবিসত্তরি না গেছে আপনি ঠিক না বেটি কোনা দিনদার কিনে সন মানে কি ইবে ইমানদার না ইবে ফরজগার না ইবে আল্লাহ ওয়ালা না ইবে নবী ওয়ালা না ইয়ে নাকে বাসা পড়িব তো আর কি নিষেধ তুই তিন না বাস তুমি বাস ঠিক ঠিক হইলে খবরদার পাইয়ন নুরু বাংলা ওয়াজ করবি দিন আর কে করতো না মনে করিবে দিবে নুরু বাংলা ইবে সেরা বাংলার কফি আর শের বাংলা হুজুর আর এর শুননি হলো বুঝিতে এই নুরু বাংলা গেলেও বুঝিতে পারবে শুনি তোমার আল্লাহ কি করে গেলাম নিজের জীবন বাঁচি রাখি ও দেখান হাম করে দি অহদা উগ্র মানুষ বেশ উগ্র হবু উগ্র মানুষ এ বেইমানলর হপ্পরত যদি আন্নবীর হতো তানিক থাকি ইয়া নেই আর কামনা এহত লাই ওয়াজ করতে কে আর নো ডরায় নো শর্মাই আর সোজা সুজি কথা মাহফিলত দর দিই তার হদা বাজি মিডিয়া বাসা ওয়াজ আই করি নেই কারণ আমি ওয়াজ করি কিন্তু আকিদার ওয়াজ উগ্র মানুষ যদি পরিবর্তন ইয়ান আল্লাহ না যাত রসিলে ওই তুই ওয়াজ উনিয়ারে হাঁদিয়ারে আর আর একখান দর দিবে এলে হন চিন্তা ভাবনা আতুন আল্লাহর কসম হইতে নাই আত যার কারণ আয়ক কথা হতে কে আর নডরায় কে আর নশরমাই আল্লাহ আর বুঝবে তৌফিক দাও আজি এর মাহফিলের কবুল করক এবার ডিসেম্বর মাস কি মাস আরো জোর হ না সোয়াশা মাদ্রাসাত ভর্তি করে বের মাস চাই চাই ভর্তি আল্লাহ কবুল করুক আন্ন বিশ্বান ইল্লা হতে হতে কেয়ামত পর্যন্ত হইলেও শেষ হবো না কারণ আন্ন বিশ্বান হনে বাড়াই দিয়ে দেয় আরো জোর হ না তত্তর কিতাব লিখে কিতাব লেহে দে হতে আন্ন বিশ্বান এত বেশি যদি সারা পৃথিবীর মানুষ ব্যাগগুলোর যদি লেখক বানায় সারা পৃথিবীর ফানি ব্যাগিন হালি বানাইলেও আন নবীর প্রশংসা লেহা শেষ ওয়ারাফানা লাকা হনে বাড়াই দিয়ে দেয় কিতাবি লেহের দে শেষ হদ হনিকের ফোয়াশা যদি গুমট ধরায় বিছানত পেশাব করে হদে আন নবীর নালাইন শরীফ জুতা মোবারক আজি মেয়েরাজ রাতে জিয়েন লই আরো সাজিমত গেই আন নবীর জুতা মোবারক আজি আছে না নাই আমার তো আছে না আর জ্বর আছে না ডর করে আছে না হদি এই নালাইন শরীফের ফজিল লিখে দে উদু এতর্ব হদে হনিকের ফোয়াশা যদি গুমট ধরায় বিছানত পেশাব করে মাথা গরম আন নবীর নালাইন শরীফ এনরে তাবিজ বানাই দেনা তো দিরেকু গলার দিরেকু ফুয়াশা গুমট ধরাইতো নয় বিছানার পেশাব করতে নয় মা বাবার এবং মাথা ঠান্ডা থাইব মারা বাহ আরো জোর হ না হদে খেয়াতুন যদি অসুখকে রুগী ডাক্তাররা ভালো করে নে পারে হদে আন নবীন না আলাইন শরীফ এলে ফানির নিজে বিজাইয়ে রে 41 দিন হালি ফেরত ফানি হবাস ইবে জেললে রুগী আল্লাহ রোগ ভালো করে আর কা ডর করে হইবে না হয়তো ক্যারত যদি জিনবুতে ডিস্টার্ব করে গরম নি এলে স্যার কোনো নিজে স্যারগান লাগাই দিবি দরজাতে কাল লাগাই দিবি গাছান দিবি ঘর বন্ধ হয়ে যাবে চুরি হইতো না হাতি হইতো না দোকানের তাইলে চুরি হইতো না ব্যবসার লস হইতো না গাড়ির তাইলে অ্যাক্সিডেন্ট হইতো না নিজের ওয়ারে রাখিলে নবীর জুতা মোবারক সর্ববিপদের তল্লা হেফাজত করে হন করে দে এত তর্কিতে ও এবার মাথার সব আব্দুল আজিজ ভাইয়ের মাথার টুপি দিয়ে দে এবার সামনে দেখা চিহ্ন আছে এবার নালাইন শরীফ চিহ্ন মারহাবানো হইবে না আরো জোর হ না তো যাই হোক আরা নবীরে সালাম দিবার আগদি ওনারা হাসে অনুরোধ করলাম আইন আরা বেগুনের নবীরে সালাম দিম এই নালাই শরীফ যদি কেতন লাগে এই ফয় বেতন আছে
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের নকশা নালাইন শরীফ এত কিতাব ইমাম সাহেব তারা তুমি চললেই বই নাম নালাইন শরীফের ফজিলত কেপ্ত লাগলে ফয়বের তুলে যেতে নিবে 10 টাকা হাদিয়া হটিয়া 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 10 টাকা হাদিয়া দিলে যাবি যখন রুগী এলে পানির বোতলত ভিজাই হাইলে ভাড়া প্রতিদিন গুমুত্তরে কিনে কিনে পানি খাইবে 40-41 দিন হাইলে ভালো লাগবে মারহাবা আইন বেগুনি তিয়া নবীর সালাম দি ইয়া নবী